সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের মাঝে আছি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, মৌলভীরাট ফাজিল মাদ্রাসা, বোলা সদর বোলা। আজকে তোমাদের আলোচনা হবে নবম দশম শ্রেণীর গণিত। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা আজকে মান নির্ণয় নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায়ের উপরে। আমরা তো ক্লাসে অনেক ম্যাথ আলোচনা করছি অধ্যায়ের, আজকে একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা আমাদের বোর্ডে একটা সৃজনশীল অঙ্ক আমাদের লেখা আছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের অঙ্কটা হলো পি স্কয়ার ইকুয়াল 7 + 4√3। এটা হলো আমাদের উদ্দীপক। এটা উদ্দীপক দেওয়া আছে, এটা দিয়ে আমরা কতে পি এর মান বের করব। প্রথমে আমরা পি এর মানটা বের করব। খতে p⁶ - 1/p³ এর মান নির্ণয় করো। গতে কিছু প্রমাণ করো p⁵ প্লাস 1/p⁵, 1/p⁵ ইকুয়াল 724। তাহলে আমরা এই বিষয়টা, এই সৃজনশীলটা আজকে আলোচনা করব। তা আসো আমরা বোর্ডে আলোচনা করি। নাম্বার ক, আমাদের উদ্দীপকটা হলো পি স্কয়ার ইকুয়াল 7 + 4√3। এটা হলো আমাদের উদ্দীপক। এখন এখান থেকে আমরা কিভাবে পি এর মানটা বের করতে পারি তোমরা একটু ভেবে দেখো। এখানে আমাদের পি এর মানটা বের করতে হলে পি এর উপরে একটা স্কোয়ার আছে, একটা বর্গ আছে, এটাকে আমাকে বর্জন করতে হবে। এটাকে যদি আমি বর্জন করতে হয় তাহলে আমার ঠিক ডান পাশের মানটার একটা বর্গ করে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে আছে 7 + 4√3। তাহলে এটাকে যদি আমরা কোনো সূত্র বানানোর চেষ্টা করতে পারি, a + b হোল স্কয়ারে যদি সূত্র বানাইতে পারি আমরা, তাহলে আমরা এখানে পি এর মানটা সহজে পেয়ে যেতে পারি। তাহলে দেখো আমরা কিভাবে পেতে পারি। যেমন আমরা সূত্র বানানোর জন্য 7কে আমরা ভাঙাতে পারি, এখানে √3 আছে, আর এটাকে যদি 2ab ভাঙাই তাহলে এটাকে আমরা 2 যদি রাখি 4 ভাঙি, আর 2 আর √3, তাহলে সূত্র হয় 2 × 4 4√3 হয়ে যায় এটা। তাহলে আমরা সূত্রের যদি 2 থাকে আর 2 যদি a বানাই আর √3 যদি b বানাইতে পারি, তাহলে আমাদের একটা সূত্র হয়ে যেতে আছে। যেমন 7 যদি আমরা ভাঙাই 4 + 4√3 আর থাকে কি 3, তাহলে 4 আর 3 হয়ে গেল 7। তাহলে আমরা এটা একটা সূত্র বানানোর এখন চেষ্টা করি। যেমন আমরা 4 লিখতে পারি 2² 2 যদি এ ধরি তাহলে a² প্লাস সূত্রের 2, এ বলতে আমরা নিতে পারি 2 আর b বলতে আমরা এমন সংখ্যা দিতে হবে যাতে গুণ করলে আমার 4√3 হতে হবে। তাহলে এখানে আমরা এই √3 যদি b ধরি তাহলে 2 × 4 4√3 হয়ে যায় আমাদের। তাহলে আর 3-এর উপরে স্কোয়ার দিতে হলে অবশ্যই একটা রুট দিতে হবে আর একটা স্কোয়ার দিতে হবে। তাহলে এটা √² তো আমাদের বাদ গেলে 3 থাকে। তাহলে আমাদের 2 এ ধরলে আর √3 যদি b ধরি তাহলে a² + 2ab + b² আমাদের একটা সূত্র হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি a + b হোল স্কোয়ার। তা আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা সবসময় এখানে ভাঙানোর ফলে এটাকে যখন দুইটা অংশে আমরা বিভক্ত করবো 7কে, তখন আমরা সবসময় বড় সংখ্যাটাকে আগে লেখার চেষ্টা করব। বড় সংখ্যাটাকে আমরা a বানানোর চেষ্টা করব, ছোট সংখ্যাটাকে b বানানোর চেষ্টা করব অবশ্যই। তাহলে এখন দেখো, উভয় পক্ষে আমাদের স্কোয়ার বর্গ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের পির মানটা হয়ে যায় 2 + √3। তাহলে এটা আমার পির মান হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। নাম্বার ক শেষ। খতে যায় আমরা দেখো ক থেকে মানটা কী পাইছি এটা আমরা আগে লিখে নিব। কতে পাইছি p = 2 + √3, p = 2 + √3। এখন আমার খর মান বের করতে গেছে p⁶ - 1/p³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের পির বিপরীত মানটাও আমার লাগবো। পির মান হচ্ছে 2 + √3, পির বিপরীত মান হলো 1/p। এটাকে আমরা বের করে নিতে হবে। তাহলে এটার বিপরীত মান বের করার নিয়ম আমি তোমাদেরকে ক্লাসে শিখাইছি, অনেকেই জানো এটা। তাহলে এটার উভয় পাশে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, বিপরীত মান নেই 1/2 + √3।
তাহলে এটা ভগ্নাংশ আকার হয়ে গেছে। ভগ্নাংশ আকারটা আমাদের বাদ দিতে হলে আমাদের কি করতে হয়, এটা আমাদের সবারই জানা আছে। যদি ভগ্নাংশটা নিচে 2 + √3 প্লাসের আছে, এটা আমরা মাইনাস দ্বারা লব হরকে গুণ করব। আবার যদি মাইনাসের মান থাকে এখানে, তাহলে প্লাসটা দ্বারা লব হরকে গুণ করব। প্লাস থাকলে মাইনাসটা দ্বারা গুণ করব, মাইনাস থাকলে প্লাসটা দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে আমাদের নিচে আছে 2 + √3, এটাকে আমরা 2 - √3 দ্বারা গুণ করব। উপরেও নিচেও 2 - √3। তাহলে লব হরকে আমরা কি করলাম, লব হরকে 2 - √3 দ্বারা গুণ করে। তাহলে দেখো আমাদের কি হয়, নিচে এটার এ দল এটার বি দল, a + b a - b, a² - b² সূত্র হয়ে যায়, a² - b², আর উপরে 1 দিয়ে গুণ দিলে তো এটাই থাকে। তাহলে হয় কি 2 - √3, আর 2 বর্গ করলে 4, আর √² বাদ গেলে থাকে 3। তাহলে নিচে 1 থাকে, 1-এর কোনো ভ্যালু নাই নিচে। তাহলে 1/φ, ফি এর বিপরীত মান 1/φ এর মান হচ্ছে 2 - √3। তাহলে আমরা এই অংশ বুঝলাম, আশা করি সবাই। পরের অংশ আমরা চলে যাই। তাহলে আমরা এখানে আমাদের এটা মান লাগবো মাইনাসেরটা, তো আমরা এই মানটা আগে করে নেব, p - 1/p। তাহলে পির মান আমরা পাইছি 2 + √3, আর 1/p মান পাইছি 2 - √3। যেহেতু বাইরে মাইনাস আছে, অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে গুণিয়ে যাব। তাহলে -2 - √3। তাহলে আমাদের এখানে 2 কাটা যায়, থাকে 2টা √3, 2 √3। তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো তাহলে আমাদের মূল অঙ্কটা হয়েছে কি, এখন p⁶ - 1/p³, এটা আমাদের মূল অঙ্কটা। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ভেঙে নিতে হবে। প্রথমে আমরা এটাকে ভাঙতে পারি, p⁶/p3 - 1/p3 আলাদা করে নিলাম। তাহলে এখানে আমাদের যদি 3টা p3 বাদ যায়, কাটা যায়, তাহলে থাকে p3 - 1/p3। তাহলে আমরা যদি ফিরে এ ধরি আর 1/ফিরে বি ধরি, তাহলে আমাদের সূত্র হয়ে যায় a³ - b³ এর সূত্রটা হয়ে যায় এই। তাহলে a³ - b³ এর সূত্রটা আমাকে সবারই তো জানা আছে, আমরা দেখি পাশে। তাহলে আমাদের সূত্রটা হইল, ফিরে যদি এ ধরি a - 1/p, বি ধরি, তাহলে a - b হোল³ প্লাস থ্রাইস ab ইন্টু a - b বলতে p - 1/p। ঠিক আছে আমাদের সূত্রটা। তাহলে আমরা যে মানটা আগে বের করে নিছি, p - 1/p এর মান হলো কত আমাদের, 2 √3। 2 √3, উপরে আছে 3³ প্লাস 3 পি বাদ আমাদের, আর এটার মান হলো 2 √3। ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে গণ করি, কিউব করি, তাহলে 2√3 দিলে হয় কত, 8, ইন্টু √3 দিলে হয় 3 √3, 3টা √3, 3টা √3 হয় 3 √3 প্লাস 3 দুগুণে 6 √3। তাহলে 3 × 24 √3 প্লাস 6 √3। তাহলে আমাদের কত আসে মোট, 24টা √3 আর 6টা √3, মোট হলো 30টা √3। তাহলে 30 √3। তাহলে এটাই হলো আমাদের এটার মান, অ্যান্সার। আশা করি তোমরা ভালো বুঝছো। আমাদের পরের প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের অ্যাভেলেবেল বোর্ডে এই প্রশ্নটা আসে, p⁵ প্লাস 1/p⁵, এই 5 সূচক দিয়ে আসে অঙ্কটা। হ্যাঁ, প্রমাণ করো 724। তাহলে এটা আমাদের একটু ভালোভাবে অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে হবে। এটা একটা কমনলি প্রশ্ন যেটা বিভিন্ন বোর্ডে আসে, ক নাম্বার। তো আমরা ওখান থেকে পির মান পাইছি 2 + √3, আর 1/p মান পাইছি 2 - √3। এই দুইটা মান আমরা পেয়েছি। এখন আমার বিষয় হলো, এখানে যেহেতু প্লাস,
তোমরা একটা জিনিস মনে রাখবা, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 বা এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 1 বাই এক্স টু দি পাওয়ার যাই থাক না কেন, এই প্লাসের অঙ্কটার সময় সূচকে আমাদের সবসময় প্লাসের মানটাই লাগবে, মাইনাসের মানটা আমার এক্ষেত্রে দরকার হবে না। আমরা পরীক্ষা যাতে সহজে বুঝতে পারি যে এটা থাকলে আমার প্লাসের মানটাই আমার বের করলে চলবো। তাহলে আমরা ফি থেকে ফি 1 বাই পি থেকে আমরা প্লাসের মানটা বের করবো, যোগ করে নেব এটাকে। তো যদি আমরা যোগ করি পি প্লাস 1 বাই পি, এটা যোগ করি তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তাহলে 3 3 কাটা বাদ, তাহলে 2 2 4, তাহলে ফি প্লাস 1 বাই পির মান আমরা পেয়েছি 4। এই মানটাই আমাদের দরকার প্লাসের, এখানে আমার মাইনাসটা কোনো দরকার নেই। তবে যদি মান এখানে মাইনাস থাকে, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5 থাকে, আমি বলে দেই 5 থাকলে তো সেক্ষেত্রে মান আমাদের প্লাসেরটাও প্রয়োজন হবে, মাইনাসেরটাও প্রয়োজন হবে, দুইটাই প্রয়োজন হবে, দুইটি আমরা আগে বের করে নেব। ঠিক আছে, এখন আমাদের শুধু প্লাসেরটাই প্রয়োজন। তো এখন আমরা অঙ্কটা করতে পারি। তো আমি একটু মুছে নেই। তাহলে আমাদের অঙ্কটা কি আমরা একবারে করব অঙ্কটা, এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, আমরা যেভাবে সহজে বোঝার জন্য সেভাবে আমরা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করি আমরা, বাম পক্ষ দিয়া 1 বাই পি 5, এটাকে আমরা লিখতে পারি, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এটাকে আমরা লিখতে পারি P3 প্লাস 1 বাই P3, পি টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 বাই পি। এই লাইনটা আমরা মনে রাখবো, তাইলে আমাদের অঙ্কটা করতে সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এই P5 1 বাই P5 এটা পেয়ে যাব। এটাকে যদি তুমি গুণ করো, গুণ করে কাটে ছিঁড়ে তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা এটারে মনে রাখলে একবার এভাবে লিখতে পারি সহজে। তাহলে আমরা এখন এখানে দেখো দুটা সূত্র হয়, একটা কিউবের সূত্র আর একটা বর্গ স্কোয়ারের সূত্র, এ কিউব প্লাস 1 বাই এ কিউব আর এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা প্রয়োগ করি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। তোমরা যদি এটি আলাদা করে নাও, আগে আলাদা করেও নিয়ে আসতে পারো, আলাদা করে মানটা বসাই দিলে এখানে চলবো। আমরা একবারে ভিতরেই করে ফেলি। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এই তো আমাদের মান নির্ণয়ের সূত্র নাকি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি মাইনাস এই। এখন আমরা মানটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যায়। তাহলে আমাদের মানটা কত, আমরা এই মানটা পাইছিলাম 4 নাকি, 3, এটা কাটা, এটার মান 4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 2 মাইনাস পি মাইনাস 1, এটা কি প্লাস, এটার মান হলো 4। ক্লিয়ার সবাই মান বসানে? তাহলে আমাদের পি প্লাস 1 বাই পির মান 4, উপরে আছে পাওয়ার 3 মাইনাস 3, পি বাদ কাটা, পি প্লাস 1 বাই পির মান 4 ইন্টু পি প্লাস 1 বাই পির মান 4 স্কোয়ার মাইনাস 2 মাইনাস পি প্লাস 1 বাই পির মান 4। তাহলে আমাদের কত, 4 কিউব দিলে হয় 64, 64 মাইনাস 3 4 12, আর এটা হয় 16 মাইনাস 2 মাইনাস 4। আশা করি সবাই ক্লিয়ার বুঝতেছ। তাহলে 64 তো যখন 12 যাবে তখন কত থাকে, 52, 52 ইন্টু এখানে থাকে 16 তো 2 গেলে 14, দুইটার গুণফল মাইনাস 4। তাহলে কত আসে, তোমরা গুণটা করে দিবা, মনে হয় 728 মাইনাস 4, তাহলে আমাদের থাকে 724, 714 আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল।
তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ইউটিউবে কমেন্ট করবা, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সহজেই বুঝছো। এখানে প্রমাণ করতে গেছি, তাহলে প্রুফ লিখে দিবে অবশ্যই, PROVED প্রুফ। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা মান নির্ণয়ের উপর একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বোর্ডে অ্যাভেলেবেল আসে এই প্রশ্নগুলো। এই জন্য তোমরা এটি বেশি বেশি অনুশীলন করবা, আর যে কোনো সমস্যা আমাকে ইউটিউবে কমেন্ট করবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এই বলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।